সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা দেখো, সকাল থেকে ঘুম থেকে উঠে দেখলাম যে সবাই খেয়ে নিয়েছে, সেজন্য আমি আর না বসে থেকে সবার প্রথমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে চা আর রুটি ভাজা খেতে বসে গেছি। এখন খাচ্ছি গরম জল। তো সকালে গরম জল খেলে না মানে শরীর ঠিক থাকে সারাদিন। তারপরে তুমি খাওয়া দাওয়া করো, সব কিছু মানে সব ঠিকঠাক থাকে বলতে গেলে। যারা খায় তারা বুঝতে পারবে যে কী রকম। তো এখন আমি গরম জল খাওয়ার পর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে না মানে খুব ঘুম থেকে উঠতে সত্যি দেরি হয়ে গেছে। আর এতটাই ঠান্ডা পড়েছে যে মানে কিছু করা যাচ্ছে না। সকালে ঘুম থেকে উঠে যারা ভোরে ওঠে তারা কিভাবে যে কাজ করে আমি সত্যি কিছু বুঝতে পারি না। মানে ভাবলেও অবাক লাগে যে যারা অনেক রাত থেকে বা ভোরে ওঠে ঘুম থেকে, তো তারা কিভাবে কাজ করে ঠান্ডায় এত, মানে সেটাই ভাবলে অবাক লাগে। তো আমি দেরি করে উঠি, তো দেরি করে উঠে দেখো উঠলেও সব কাজ আমি করি, তো কিছু শাশুড়ি মাও করে দেয়। তো তারপরে বন্ধুরা দেখো যে আমি এখন সকালবেলা ঘর ঝাড় দিচ্ছি। তো জানি যে অনেক নিয়মে থাকে যে ঘরের বউ যদি সকালবেলা দেরি করে ওঠে তো ভালো না, কিন্তু আমার মানে কি ঠান্ডা সহ্য হয় না। আর আমি তো একদম ঠান্ডা সহ্য করতে পারি না, সেই জন্য আর আমার তো মানে কি সকাল সকাল স্নান করলেও ঠান্ডা লেগে যায়, সেই জন্য আমি দেরি করে স্নান করি। আমার সবটা দেরি করে করলেও খাওয়া দাওয়া আমাদের তাড়াতাড়ি হয়ে যায়, বা ঘুমোতে যাওয়া এগুলো একটু তাড়াতাড়ি হয়। তো আমাদের বাড়িতে তো কাজ থাকে, তো সেই জন্য দেরি হয় সবাই দেরি করে খায়। যেমন দেরি করে খায় তেমন ঘুম থেকে উঠে দেরি করে। তো সকালে দেখো আজকে মেয়ে একদম কাজ ছাড়ছিল না, সেই জন্য একটু দেরি করেছিলাম কাজ বাজ শেষ করতে। দেখো এখন বাইরে থালা বাসন ধুচ্ছিল, আমার শাশুড়ি মশাই ভিডিও করছিল। তারপরে যে দেখো এখানে আওয়াজ শুনতে পেয়ে বাইরে থেকে ছুটে এসে দেখি শাশুড়ি মা একটা কালো কড়া ছিল, যেটা মানে অনেক দিনের পুরনো। আমি যখন এসে দেখি কড়াটা এতই কালো, তো তোমাদের দাদাভাই বলছিল যে কড়াটা ফেলে দিতে রান্না করতে না, কিন্তু কড়াটা কিন্তু খুব ভালো। যেহেতু অনেক কিছু রান্না খুব সুন্দর হয় সেজন্য ফেলতে চাইছিলাম না। তো এটা মানে কালো বসে গেছে যেহেতু তখন তো অনেক লোকজন ছিল। যখন আমার শাশুড়ি মা থাকতো রান্নাবান্না করতো, মানে ভালো করে ধোয়ারও টাইম পেত না, তো যেমন করে হোক ধুয়ে থালা বাসন রেখে দিত, সেই জন্য না কড়াইটা ভালো করে ধোয়া হতো না বলে এরকম হয়ে গেছে। সেটাকে ছাড়াচ্ছে। আর এই দেখো আমার মেয়ে কিন্তু রেডি হয়েছে। আমরা কোথায় যাচ্ছি সেটা মানে তোমাদের বলিনি, এখন বলবো। বাড়ির সবাই মিলে এখন যাবো ননদের বাড়ি, তো সবাই রেডি হয়ে নিয়েছি। আর এখন শাশুড়ি মা কিন্তু যাবে, কি নিয়ে যাবে সেটা দেখাচ্ছে। সবাই বেরিয়ে পড়েছে আর আমার মেয়ে চলে যাচ্ছে শ্বশুরমশাইয়ের কাছে। তো সাইকেলে পাম্প দিচ্ছিল, তো সাইকেল তো লিক হয়ে আছে। এই যে দেখো সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি। তো বেরিয়ে পড়েছি একদম। তখন প্রায় 12টা বাজে। দেরি হয়ে গেল কারণ আমার মেয়ে আমাকে ছাড়ছিল না, কোলে কোলে ঘুরবে বলে একটু বায়না করেছিল। আর এই দেখো আমি কিন্তু লুকিয়ে ভিডিও করেছি, কারণ দেখতে পেলে অনেকে এত পছন্দ করবে না বা রাগারাগি করবে, বকাঝকা করবে, সেই জন্য আমি না ঘরের ভেতর থেকে ছোট্ট ফাঁক ছিল সেই ভেতর থেকেই দেখো ভিডিও করছি। সবাই কি করছে দেখো, ননদের বাড়িতে ফিস্ট হচ্ছিল আজ খাওয়া দাওয়া। আর এই যে আমার ননদের বাড়িতে দেখো ঘর, আমি তোমাদের তো দেখালাম। আমি এসে আগেই কিন্তু ফটো তোলা বা ভিডিও করা শুরু করে দিয়েছি। তো ঠাকুর ঘর দেখালাম। এখন মানে বাড়িটা সম্পূর্ণ করতে প্রায় বাকি আছে। আর তারপরে অনেক মানে সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো সবাই খেতে বসে গেছে, তো সবার ভিডিওটা করলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে দেখো ছাদে কিন্তু মানে অনেক লাউ হয়েছে, লাউয়ের গাছ। তো আগের বছর গত বছর আগে যে গাছটা ছিল, তা সেই গাছটা থেকে গিয়েছিল, সেইখান থেকে মানে মরে যায়নি। সেখান থেকে দেখো পুরো ছাদরাই বাগান হয়ে গেছে। আর গাছে দেখো পেঁপে হয়েছে কতগুলো, মানে এত সুন্দর এত জিনিস হয় আর কি, খাওয়ারও মানুষের সময় থাকে না। গাছে কলা পেঁপে অনেক কিছু হয়েছে, লাউও হয়েছে, তো আমরাও খেয়েছি। তোমাদের তো দেখালাম, মানে প্রচুর, মানে বলতে গেলে এগুলো লাগাতে হয় না, এগুলো বীজ পড়ে হয়ে যায়।
তারপরে এই যে দেখো ছোট্ট মাসির শাশুড়ি, যে দাদাবু মানে আমার ননদের বর, তো ছাদে উঠে মানে চিলাকুঠি বলে ওটাকে আমাদের ভাষায়, তো ওখানে উঠে লাউ কাটতে শুরু করে দিয়েছে আর তার মানে ডাঁটা কাটতে দিয়েছে। আর ছোটো মাসি হাসছে আমি ভিডিও করছি বলে। আর দেখো আমি মানে এখন ভিডিওটা প্রায় শেষ করলাম এইখানে, পরের দিন আবার ব্লগে আসবো। আজকের মতন থাক, সবাই খুব ভালো থাকবে। আজকের মতন ব্লগটা শেষ করলাম। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে।